পুরুলিয়ায় প্রার্থী দিতে না পারায় বিজেপির এনডিএ জোটভুক্ত আজসু দলে ভাঙন। দলের সুপ্রিমো সুদেশ মাহাতোকে মঙ্গলবার ইস্তফা দিলেন জেলা সভাপতি অতুল চন্দ্র মাহাতো সহ একাধিক ব্লক নেতৃত্ব। বুধবার বাগমুন্ডিতে সাংবাদিক বৈঠক করে ব্লক সভাপতি মুরলীধর কুমার জানান, তারা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন এবং আগামী দিনে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার, আমি প্রেস কনফারেন্স থেকে কথা বলছি। আমি আরসু দলের ব্লক প্রেসিডেন্ট এবং জেলার জয়েন্ট সেক্রেটারিতেও ছিলাম আমি, বা আগেও ছিলাম। আমাদের পুরুলিয়া জেলায় 9টি আসনে একটিও আমরা সিট পেলাম না এবং দলের সুপ্রিমোর কাছে খবর পৌঁছা হয়, তখন উনি কোনো আমাদের রেসপন্স দেননি এবং উনি মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সমস্ত আরসু দলের যারা পদাধিকার বর্গ ছিলেন সবারই। এবং আমাদের জেলার প্রেসিডেন্ট অতুল চন্দ্র মাহাতো থেকে শুরু করে, যুব সভাপতি তুফানদা থেকে শুরু করে, পৃথ্বীরাজদা থেকে শুরু করে এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল অবধি পর্যন্ত দলের সুপ্রিমোর কোনো গুরুত্ব আমাদের দেননি এবং আমাদের মান সম্মান সব ধুলোতে মিশে গেছে। এতে কারণে আমরা সবাই জেলা থেকে শুরু করে ব্লক, অঞ্চল পদাধিকার বর্গগণ যতগুলা আমরা সবাই ছিলাম, সবাই গতকালকে আমরা পুরুলিয়াতে প্রেস কনফারেন্স করে আমরা ইস্তফাপত্র দিয়েছি। আমরা যতগুলা সেখানে পদাধিকারী ছিলাম এবং আমি নিজে ব্লক প্রেসিডেন্ট হিসাবেও সেখানে আমিও ইস্তফাপত্র দিয়েছি এবং আগামী দিনে আমরা নতুন দলের পরিকল্পনা ভাবছি। নমস্কার। আচ্ছা, এই যে আপনাদের ইস্তফাপত্র দিলেন, এটার মূল কারণ কি আপনাদের এখানে ক্যান্ডিডেট দেওয়া হলো না আরসু পার্টি, তার জন্য কি আপনারা এই পথটা বেছে নিয়েছেন? না, আমরা দলের সুপ্রিমোর কাছে খবর বারংবার পাঠিয়েছিলাম যে এখানে আমরা যখন 9টা সিট পেলাম না, তখন ওনার কাছে আমরা টিকিট চেয়েছিলাম যে আমাদের কিছু হোক চাहे না হোক বাগমুন্ডি বিধানসভার ক্ষেত্রে আপনি আমাদের দল থেকে একটা টিকিটের ব্যবস্থা করুন। কিন্তু উনি আমাদের টিকিট দেননি এবং যখন ওনাকে ফোন করা হয় উনি কিন্তু আমাদের ফোনে কিছু গুরুত্ব দেননি। আপ টু আমার জেলার অতুল মাহাতো অবধি পর্যন্ত ওনাকে ফোন করেছিলেন। আমি নিজে ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমিও করেছিলাম এবং আরও অন্যান্য যারা ছিল আমার দলের সম্মানীয় বর্গগণ সবাই ছিল, কিন্তু কারো কথা কিন্তু উনি কোনো রেসপন্স দেননি। পরক্ষণে আমাদের এই পথে নামতে বাধ্য হয়েছে এবং আমরা যেজন দায়িত্বে আমরা ছিলাম আমরা ইস্তফা দিয়েছি। আগামী দিনে কি নতুন দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? না, এখনও সেটা আমরা সিদ্ধান্ত করিনি, তবে আমরা ভাবছি নতুন একটা দল পরিকল্পিত করার জন্য। মানে এখন এই যে ভোটের মুখে আপনারা কোন দিকে লড়াইটা করবেন? লড়াইয়ের সম্মুখীন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা কমিটি সবাই রয়েছে, তো আমাদের পদাধিকার বর্গ যতগুলো ছিল তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে একটা বৈঠকই করবো রিসেন্ট এই 2-1 দিনের মধ্যে। তারপরে প্রেস কনফারেন্সে সেটা আমি জানিয়ে দেবো। পুরো মুছে গেল আরসু পার্টি এই পুরুলিয়া জেলাতে? না, এখন এই মুহূর্তে আমি কিছু বলবো না। আমরা শুধু এখন ইস্তফাপত্র দিয়েছি। সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন আরসু সুপ্রিমো সুদেশ মাহাতো? ওনার কাছে গতকালকেই সেই বার্তা আপনার সেকেন্ড হাফে পৌঁছে গেছে। আচ্ছা, এই যে ভোটের মুখে বেশ কয়েকদিন আগে দেখা গিয়েছে ভোটের প্রাককালে তিনি এসে বাগমুন্ডিতে স্বয়ং পার্টি অফিস উদ্বোধন করেছিলেন। হ্যাঁ, করেছেন। পার্টি অফিস কি আপনাদের এখন বন্ধ রয়েছে?
হ্যাঁ, এই মুহূর্তে বন্ধ রয়েছে। কি নাম আপনার? আমার নাম মুরলীধর কুমার, আমি আরসু পার্টির ব্লক প্রেসিডেন্ট এবং জেলাতেও জয়েন্ট সেক্রেটারি রয়েছি।